আর ডিম ছিল, দুটো করে ডিম আর রুটি ছিল। তো 8টা সাড়ে 8টার আগে আশা করি নামবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দ্র পরিক্রমা। আজকে আমাদের পুরীতে শেষ দিনের সকাল। তো এখন আমরা একটু বেরোবো, আমাদের 7টার সময় বেরোনোর কথা ছিল, এখন 8টা বেজে গেছে। তো বাজারটা একটু করে দিয়ে তারপর যাচ্ছি, তো যার জন্য দেরি হলো বেরোতে। তো যাই হোক, এখন বেরোবো। বেরিয়ে এই কদিন তো কোথাও ঘোরা যায়নি। প্রথম দিন রোদ্দুর ছিল প্রচন্ড, কালকে তো বেরিয়েও বৃষ্টিতে আটকে গেলাম। তো আজকে দেখা যাক কিছু কিছু জায়গা আজকে যদি যাওয়া যায়। আমরা দূরে কোথাও যাচ্ছি না, কারণ বয়স্ক মানুষদের নিয়ে এই গরমের মধ্যে দূরে কোথাও যাওয়া আমাদের পক্ষে পসিবল হবে না। তো যার জন্য দূরে কোথাও যাচ্ছি না, কাছাকাছি যেই ভিউগুলো আছে সেগুলো কিছুটা দেখার চেষ্টা করব। মানে কাছাকাছি যে মন্দির বা কিছু যদি পাই, তো আজকে সেইটুকুই দেখবো। আজকেও বেশি চাপ নেওয়া যাবে না, কারণ আজকে রাত্রে ট্রেন। নিজেরা আসলে কোনো ব্যাপার না, কিন্তু বয়স্ক মানুষদের নিয়ে বেশি চাপ নিতে আমরা পারবো না। তো চলুন বেরিয়ে পড়ি আমরা চন্দ্র পরিক্রমার সাথে, সেই জায়গাগুলো কভার করে আসি। আমরা প্রথম আসলাম গুপ্ত বৃন্দাবনে। আজকে ট্যুর আমাদের শুরু হলো গুপ্ত বৃন্দাবন দিয়ে। এই জায়গাটা আমাদের আসার 3 দিন ধরে প্ল্যান হচ্ছে, হয়নি। এটা কিন্তু পুরীর হিডেন জোন, অনেকে এটা জানে না। আমি চিনি না। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম গুপ্ত বৃন্দাবনের ভেতরে। আমার আগের ভিডিওতে জানানো হয়নি, আমাদের কিন্তু মানে দূরে কোথাও না যাওয়ার আরেকটা কারণ হচ্ছে রাজাদা, যিনি আমাদের রাজাদা প্রথম দিনই সমুদ্রে নামতে গিয়ে পায়ে অলরেডি চোট খেয়েছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম পাটা হয়তো মচকেছে, সমুদ্রের বালি সরে গেছে, অনেকটা দূরে গিয়েছিল, বালি সরে গেছে। তো আমরা ভেবেছিলাম পায়ে চোট খেয়েছে, কিন্তু তারপর আমাদের কনফার্ম হয়েছে যে রায়াদার পা ভেঙেছে। পুরীতে একটা খুব বাজে জিনিস হচ্ছে সেটা, এখানে কিন্তু কোনো সেরকমভাবে মেডিকেল শপ নেই, আমরা অন্তত দেখতে পাইনি। হসপিটালের কাছে একটা দুটো এক্সরে দোকান আছে, আর নেই সেরকমভাবে কিছু। তা আমাদের হসপিটালেই যেতে হয়েছে রায়াদারে নিয়ে। তো হসপিটালে ওরা যেটা দেখেছে, হসপিটালের খুব বাজে জিনিস হয়েছে। অনেক এখানকার মানুষ জানে না কি করে, ওরা টেস্ট করেছে, এক্সরে করেছে হসপিটাল থেকে, কিন্তু জায়গাটা কিন্তু পুরো ভুল জায়গার থেকে এক্সরে করেছে, মানে পায়ের যেখানে চোট লেগেছে সেখানে না করে অন্য জায়গায় করেছে। তো আমরা পরে বাড়িতে এসে এক্সরে করিয়ে ডাক্তার দেখেছি পা পুরো ভেঙেছে, ফ্র্যাকচার হয়েছে। হসপিটাল থেকে কিন্তু এত সিরিয়াস অবস্থা বলেনি, বা ওরা বলেও নি যে ফ্র্যাকচার হয়েছে, কারণ ওরা করেছে ফুটের এক্সরে। এই জায়গাটা বাচ্চাদের খেলনার একটা জোন আছে। নেমে যেতে পারবি যাওয়ার সময়, দুটো দেখিয়ে নিতে আমি একদিন পরে নিয়ে আসতে হবে। যাবো, তো বলা দরকার আরো বড় আছে। আগে আমরা পুরীতে এতবার এসেছি, বাট গুপ্ত বৃন্দাবন কিন্তু আমি কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম। রায়াদার পায়ের ফ্র্যাকচারটা, মানে আমাদের যিনি ফ্যামিলি ডাক্তার, উনি জাস্ট ছবি পাঠিয়েছিল সুমন্তরা পায়ের ওই জায়গাটা, উনি ছবি দেখেই বলেছে যে ফ্র্যাকচার হয়তো হয়েছে, যার জন্য এক্সরে করানোর কথা। কিন্তু ডাক্তাররা সামনে থেকে দেখলো, এক্সরে করিয়েও কেন মানে জানি না কি ওনারা কি বুঝেছেন যে বললেন যে ফ্র্যাকচার হয়নি। কারণ মানুষ যদি হসপিটালের ডাক্তারের উপরে ভরসা না রাখে, এমনি তো লোকাল কোনো মেডিকেল শপ সেরকম কিছু নেই, আমরা অন্তত খুঁজে পাইনি। আর হসপিটাল থেকে যেহেতু বলেছে যে ফ্র্যাকচার হয়নি, যার জন্য রাজা পা নিয়েও আমাদের এইসব জায়গায় সব কিছু এসেছিলো, যার জন্য বাড়াবাড়িটা একটু বেশি হয়েছে। বাড়িতে আসার পর বাড়াবাড়িটা একটু বেশি হয়েছে, পায়ের ফুলে গেছিলো অনেকটা, যেহেতু ওই পা নিয়েও কষ্ট করেও অল্প অল্প করে আমাদের সাথে গেছে সব জায়গায়। যাই হোক, যার জন্য আমাদের কিন্তু ঘোরা সেভাবে কোথাওই হয়নি। এই আজকে গুপ্ত বৃন্দাবনে আসলাম, বাট সেরকম ঘোরা কিন্তু আমাদের এবার ট্যুরে হয়নি। যদিও আমরা প্ল্যান করে এসেছিলাম বাইরে কোথাও যাব না, দূরে কোথাও যাওয়ার আমাদের ইচ্ছা ছিল না,
আর যেটুকু আমাদের প্ল্যানে ছিল সেটুকু এক্সিকিউট আমরা সেভাবে করতে পারিনি। রাত্রিটা চলছে, রাত্রিটা এ ভালো ভালো সব এইদিকে। ওদিক থেকে ঘুরে আসি, যাওয়ার সময় কিন্তু দেখে বেরিয়ে যাবে, আরে ঘুরে চলো। এদিকে চলো, আর যাই না। আরে নিয়ে গেছে নাকি? এই দত্তবাবু কই? মেয়েরে নিয়ে মনে হয় ও মেয়ের নজরে পড়ে গেছে, ব্যাস হয়ে গেছে। নজরে পড়ে গেছে। মহালক্ষ্মী রাধে রাধে। ওদিকে যাবে নাকি এদিকে? হ্যাঁ আছে, প্রচুর আছে। এ কোন দিকে? এদিকে এদিকে এদিকে। মিটিং হচ্ছে তো সবাই, মিটিং চলছে। মিটিং হচ্ছে মিটিং। আমি কি বলবো, তো এক জায়গায় বসে কি আলোচনা হচ্ছে তো। অল্প বলে ওগুলো, বলে সংকল্প জ্ঞান দিচ্ছে। কি জানো না এগুলো? বাণী দান বলে, জ্ঞান দেওয়া বলে। ক্লাস হচ্ছে। চৈতন্য মহাপ্রভু সব শিষ্যদের বাণী দান করছে। এখানে আমরা যখন ঢুকেছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল, আমরা তাড়াতাড়ি এসেছিলাম সকাল সকাল, কিন্তু সাডেনলি আমাদের বৃন্দাবনও বেরোনোর রয়েছে। টাইমে কিন্তু বিশাল ভিড় হয়ে গিয়েছিল। মানে যদি যারা এখানে যাবেন একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, সকালের দিকেই ফাঁকা থাকে। পরে যখন ট্যুরের যখন সব বড় বড় ট্রেনগুলো ঢোকে না, পুরো ভিড় হয়ে যায়। আর গলিগুলো খুব সরু সরু, তো হাঁটাচলা করতে সব একটু দৌড়াচ্ছে। problem হবে ভিড় হয়ে গেলে বেশি। আবার বাজবে। যখনই বলি এইসব যাবো দিল্লি বুঝবে একটু বসার টাইম নেই তো, যা দেখা দেখে বেরিয়ে যেতে হবে। দেবী কাট্টায়নি, এই চন্দন নোংরা দেবী কাট্টায়নি আছে এদিকে। নোংরা দেখেছি। ও হনুমান ওই দেখ চলো মানে হনুমান তোল। এটা এটা এখনো জুম করতে পারছিস না? জুম করতে পারছিস না? এটা জুম তো আমি শিখেছিলাম। এখানে বেশ অনেকগুলো মূর্তি আছে, তার মধ্যে এই হনুমান মূর্তিটা আমাদের খুব পছন্দ হয়েছে, বিশাল বড় মূর্তিটা। তো এখানে একটা ঝুলনের মতো করা।
আসলে দেখা যাবে সমুদ্র মন্থন চল घुला घुला जमता है দাদু হাতটা ধরো বলছি। গুপ্ত বৃন্দাবন থেকে ফিরে আমরা যাব হোটেলের সামনেই নবান্ন রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করতে, যেখানে আমি খাবো ডিম পাউরুটি আর মারা খাবে লুচি। তো আমরা গুপ্ত বৃন্দাবন থেকে ফিরে গেছি, ফিরে এখন প্রথমে আসলাম ব্রেকফাস্ট করতে, সকাল থেকে কেউ খায়নি তার জন্য আসলাম ব্রেকফাস্ট করতে। তো দেখতে দেখতে আমাদের ট্যুরে অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমাদের হোটেলকে টাটা জানিয়ে, কৃষ্ণানন্দ ধামকে টাটা জানিয়ে আমরা 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন 10টা 20 দিকে, তো আমরা সবাই বেরিয়ে পড়লাম। জয় জগন্নাথ। তো পুরীকে বিদায় জানিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আসার দিন যেরকম এক্সাইটমেন্ট থাকে, যাওয়ার দিন থাকে মন খারাপ, একটা মন খারাপ নিয়ে ফিরতে হচ্ছে। আজকে ট্রেন অনেক লেট আছে, সব ট্রেন। তো স্টেশনের এই যে বাইরে সব বসে, ওখানে টিকিট কাউন্টার। এদিকে এসো, এদিকে এসো। এখন 9টা 41 বাজে। একবার সবাইকে দেখে নিস। এই তো আছে আছে, এসো। আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো অ্যাট লাস্ট আমাদের ট্রেন ঢুকলো 10টা 18-তে, যেটা আমাদের ছাড়ার টাইম। বলছিলাম আমি আমাদের বন্ধ করা যেটাতেই এই প্ল্যাটফর্মে খুব একটা বাজে জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন, যে প্ল্যাটফর্মটা অত্যাধিক বেশি নিচু, আর বয়স্কদের পক্ষে বা আমাদের পক্ষে ওঠা খুব সমস্যা। অনেকটা উঁচু ট্রেনটা, সবগুলো সিঁড়ি কভার করে উঠতে হবে। তো এই প্ল্যাটফর্মটা কিন্তু অত্যাধিক বেশি নিচু। পুরীর এই প্ল্যাটফর্মে এটা খুব বাজে দিক। তো আমি তো এখানে এসে দাঁড়িয়ে পড়লাম। এত এত উঁচুতে কি করে উঠবো? কেন চেঞ্জ করবে না? দেবো কথা এই নিয়ে প্রতিনিয়ত কমপ্লেন হচ্ছে, প্রতিনিয়ত। আমি এটা দেবো কেন? আরে বয়স্করা ওঠে না, বয়স্কদের এত ইয়ে করে কি করে উঠবে ওরা? কত পরিবার লোক আছে চিন্তা কর। এটা দেখে তারা সেম বাহানা বানায়। এ বলা ট্রেন অনেক লেট করে ঢুকেছে, যেটা বললাম 10টা 18-এর সময় জাস্ট এসে থামলো, এখন 10টা 40 বাজে। কখন ছাড়া নিশ্চয় দেরি আছে, কারণ আর আজকে কিন্তু ট্রেনে ভালোই ভিড় আছে। আর প্ল্যাটফর্মে যখন ঢুকেছে সেই মনে হচ্ছে জনসমুদ্র। তো যেহেতু ট্রেনটা লেট করে ঢুকেছে তার জন্য। তো আমাদের মোটামুটি সিটে সেটেল হচ্ছে আমরা।
এখানে সবাই বসে আছে, সুমন্ত, দুই বাবা, এখানে মা আছে। আমাদের এবার সিট ছিল সেকেন্ড এসিতে। ডিনারে আমরা করে উঠিনি, ডিনার এখন করবো ট্রেনে। তো এখন 11টা 1 বাজে, এখন ট্রেন এখন ছাড়লো। পুরীকে টাটা জানিয়ে আমরা চললাম। Bye bye. তুই বাই বাই দেখাও। Bye bye. সবাই মিলে একসাথে অনেকদিন কোথাও যাওয়া হয় না, তো পুরীর ট্যুরটা আমাদের খুব আনন্দেই কাটলো। নিজেরা রান্নাবান্না করে খেলে আরও বেশি মজা হয়, আনন্দ হয়। শুধু তার মধ্যে সব ভালোর মধ্যে খারাপ হলো রায়াদার পাটা ভেঙে, নলে আরও বেশি আনন্দ হতো। তো ডিনারে রুটি আর ডিম ছিল, 2 করে ডিম আর রুটি ছিল। ডিনার কমপ্লিট করছি, কালকে সকালবেলায় নামবো। ট্রেন অনেকক্ষণ লেট, তো 8টা 8:30 আগে আশা করি নামবো না। তো কালকে আবার দেখা হচ্ছে। আপাতত টাটা, গুড নাইট সবাইকে। তো আমাদের ট্রেন অনেকক্ষণ লেট। ফার্স্টে তো টাইম ছিল 7টা 10-এ, তারপর সেখান থেকে 8টা 17-তে, যেহেতু কালকে ট্রেন অনেক লেট করে ঢুকেছে। বাট আলটিমেটলি এখন 9:30 বাজতে যাচ্ছে। ট্রেন পুরো 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়েই আসলো। 1 মিনিট যাচ্ছে তো দাঁড়িয়ে পড়ছে। তো আলটিমেটলি হয়তো স্টেশনে তাড়াতাড়ি ঢুকে যাবো 5-10 মিনিটের মধ্যে। তো আমাদের পুরী ব্লগটা এই অবধি থাকলো। সবাইকে টাটা, অনেক শুভেচ্ছা থাকলো পুজোর জন্য। পুজো অনেক এনজয় করুন। টাটা সবাইকে।